আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম সন্ধ্যা থেকে। আমার টিকিট কাটা হয়ে গেছে সেটা তো আপনারা জানেন। আগামীকাল আমি চলে যাব। আর আজকে সকাল থেকে কোনো ভিডিও করি নাই। জাস্ট বিকালবেলা একটু শুট নিলাম। আমার বোন হচ্ছে ভেড়ার যে লেগ পিস থাকে সেই লেগ পিসগুলাকে এভাবে কাবাব করছে। একদম গোটা লেগ পিস জাস্ট রশি দিয়ে বেঁধে ছোট করে তারপরে হচ্ছে এ করছে কাবাব করছে। আর এটা গোটা যদি করা হইতো মানে না বেঁধে করা হইতো তাহলে কিন্তু অনেক লম্বা হইতো। তো বোনের মাথায় দেখা যায় মাশাআল্লাহ করে বুদ্ধি আছে। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। খেতে বেশ মজা হয়েছিল। দেখতেও আমার কাছে ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাইফা তো ভেড়ার মাংস খাবে না। তার জন্য আলু করা হইছে এভাবে মানে মসলা মেখে ভাজা হইছে। তো আমার বোন যে এগুলা কিভাবে ভাজলো আমি আসলে একটা বার জিজ্ঞাসা করি নাই। কারণ ওর ননস্টিক নাই। আর ভাজাটা একদম পারফেক্ট হয়েছে। মসলাগুলো একটু পুড়ে গেছে। তার কারণ হচ্ছে ও যদি ফয়েল পেপারে মোড়াই এগুলা করতো, কি যেন বলে? কাবাব করতো তাহলে কিন্তু আর পুড়তো না মসলাগুলা। তো যেকোনো কড়াইতে করছে সম্ভবত এজন্য পুড়ে গেছে। আর ও ফয়েল পেপার কোথায় পাবে? গ্রামে এত এভেইলেবল না কোনো কিছু। যাই হোক বোনের এই কাবাবটা কিন্তু বেশ মজার হয়েছিল এবং সফট হয়েছিল। ভিতরে যে মসলাগুলো একদম পারফেক্ট ভাবে ঢুকছে। আমার বোন কি একটা দিয়ে নাকি ভালো করে থেতো করছে। তো ভিতরে মসলাগুলা পারফেক্ট হওয়াতে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এর আগে একদিন আমি ভেড়ার মাংস খাইছিলাম। আপনাদেরকে বলছিলাম যে এটা ভেড়ার মাংস। আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে আপু ভেড়ার মাংস খেতে অনেক মজা। আমরা প্রায়ই খাই। আপনারা যারা বিদেশে থাকেন তারা এই ধরনের কমেন্টটা করছিলেন। তো আসলে ভেড়ার মাংস কিন্তু বেশ মজার। বিশেষ করে এই ধরনের কাবাব, গ্রিল এইটা কিন্তু বেশি মজার হয়। এই খাবারটা আজকে না করে যদি আরো ২ দিন আগে করতো তাহলে তৃপ্তি করে খেতে পারতাম। রাত পোহালে চলে যেতে হবে, মনটা ভীষণ খারাপ। আর এত ভালো খাবার না খেয়েও পারতেছিলাম না। জাস্ট একটু ঢং করতেছিলাম আপনাদের সামনে যে পুরা গোটা রানটা আসলে খেতে কেমন হইছে। আমি কয়েক কামড় খেয়ে তারপরে রেখে দিছিলাম। আর এই যে বড় মাংসগুলা গরুর মাংস হোক, ভেড়ার মাংস হোক বা খাসির মাংস হোক এগুলা কিন্তু এরকম বড় খেতে গেলে দাঁতের ভিতর ঢুকে যায় যে প্রবলেমটা আমার হইছে। কলিজার বোনেরা ফিরে আসলাম পরের দিন দুপুর ১টা বাজে। তো কালকে সন্ধ্যায় যে নাস্তা করছি তারপরে এই পর্যন্ত আমি আর ক্যামেরা অন করি নাই। ছুটির ঘন্টা বেজে গেলে যেটা হয় মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো কিছুক্ষণ বোনের সাথে গল্প করলাম। ভিডিও করা হয় নাই। জানি না কি শেয়ার করব। এখন থেকে আবার স্টার্ট করলাম। তো ২ বোন একসাথে ছিলাম। খুব ভালো লাগছে কয়টা দিন। চলে যাব খারাপ লাগতেছে। আবার ২-৩ দিন পরে ঠিক হয়ে যাবে আমি জানি। আমার থেকে বোনের বেশি খারাপ লাগবে। তার কারণ হচ্ছে আমি তার কাছে আসছিলাম। ঘরটা ফাঁকা হয়ে যাবে। সবাইকে বেশি মিস করবে। আমি তো আমার বাসায় যাচ্ছি। আমার অনুভবটা কম হবে। হয়তো যেতে খারাপ লাগবে। কিছুটা পথ গেলে ঠিক হয়ে যাবে। বাট বোন যখন ঘরে আসবে, এসে কান্না করবে। অনেক কিছু মনে পড়বে। মনটা খারাপ থাকবে কিছুদিন। এই আরকি। আমার অনেক খারাপ লাগছে গতকাল রাত থেকে চলে যাবো এই কথাটা মনে পড়লে অনেকবার চোখের অজান্তে চোখে পানি নিজের অজান্তে চোখে পানি চলে আসতেছে। আমার বোন আমার থেকে অনেক আবেগী। তো চাই না কান্না করতে। বাট জানি না। রেডি হয়ে বসে আছি। আমাদের ট্রেন হচ্ছে ৪টায়। বোনের রান্না হয়ে গেছে। আর আমার ছেলে আমার কষ্ট দেখে সেলফি স্টিক নিয়ে আসছে। আমি এতক্ষণ সেলফি স্টিক ছাড়া হচ্ছে এই হাত দিয়ে ভিডিও করতেছি। তো সেলফি স্টিক নিয়ে আসছে। আমি হচ্ছে রেড কালারের জামাটা পরছি। রেড কালার না অবশ্যই মাস্টার অ্যান্ড রেড এটা। তো গরমে কিন্তু রেড কালার পরা উচিত না। তারপরেও পরলাম। কি জন্য পরলাম জানি না। পরলাম এটা আরকি। তো তাসনিম গোসল করে রেডি হয়ে গেছে। শুধু চুল বাঁধে নাই। তাইফাও রেডি হয়ে গেছে। আর কারেন্ট নাই, প্রচুর গরম। ট্রেনে উঠলে তো অবশ্যই বাতাস পাবো। বাট এর আগ পর্যন্ত হচ্ছে গরমে কষ্ট করতে হবে। ব্রাহ্মণবাড়িয়াতে প্রচুর গরম, প্রচুর কি বলবো। এরপরে যখন আসবো আমি
গরমে না আসার চেষ্টা করব, আর আসলে শীতকালে আসবো। শীতকালে কিন্তু অনেক শান্তি। ওই যে তাসনিম, এই হচ্ছে অবস্থা। তাইফা তো যাবে না, আম্মু আর 2 দিন থাকো, আর 2 দিন থাকো, খুব কান্না করতেছিল। তো আমি বুঝাইছি যে আমাদের বাসায় কেউ গেলে তারা কি থাকে, তারা তো বেড়ায় চলে আসে, আমরাও বেড়ায় চলে যাব। তারপরে আমার বোন বলতেছে আন্টি যাবো, তোমরা যাও, 1 মাস পরে যাবো, তাসনিম স্কুল খুলে গেছে, যেতে হবে এই আর কি। তো ঠিক আছে, দেখতে থাকুন। অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে মতামত জানাবেন। কি বলবো, কোনো ভাষা নাই, নীরবতা, ভালো লাগতেছে না কোনো কিছু। তো ঠিক আছে, এখন রেখে দিচ্ছি, পরে ফিরে আসবো। আমি লাগেজ গুছাই রেডি করে রাখছি যাওয়ার জন্য। শুধু হিজাবটা পরে রেডি হবো। আমার ছেলেটা আমার জুতাটা মুছে দিছে, বলতেছে আম্মু জুতা মুছে দিই। গ্রামে তো অনেক কাদা। তাইফা, তোমার জুতাটা মুছো। আর ইজ্ঞার অবস্থা দেখেন, হাতে ইয়ে আর্টিফিশিয়াল পুকুর বানাইছে। এ আন্টির দিকে তাকা। 1টা বেজে গেছে, খাবার খেয়ে রেডি হয়ে বসে থাকবো। 3টা বাজলে হচ্ছে রওনা হব। আর বোন রান্না করছে চিকেন আর আলু। সব বাচ্চারাই মাশাল্লাহ করে চিকেন পছন্দ করে। তো বোন বলতেছিল আফা কি রান্না করব, তো আমি বললাম যে একটা তরকারি কর। বোন বলতেছিল যে আফা আমার হাতে কোনো কাজ উঠতেছে না, কোনো কিছু ভালো লাগতেছে না। তাই আমি বলছি কোনো তেমন কিছু করার দরকার নাই, মুরগির মাংস আলু দিয়ে মাখা জোগা করে কষানোর দরকার নাই। তো সব মশলা হচ্ছে বেটে আলু আর চিকেন দিয়ে মাখা জোগা করে বসিয়ে নিছে। আজকে তরকারিটা বেশ মজার হয়েছিল খেতে, আর বাচ্চারাও তৃপ্তি সহকারে খাইছে। যেহেতু বাচ্চারা চিকেন লাভার, তো ওরা চিকেন হলে আর কিছু লাগে না। তো আমি আর চিকেন নেই না, আমি জাস্ট একটা কলিজা নিয়ে 2টা আলু দিয়ে খেয়ে নিলাম। আমার কাছে এটাই ভালো লাগতেছে। আমার বোন বারবার বলতেছিল আপা এত কম ভাত কম তরকারি খাও কেন। তো আসলে আমি তো এত বেশি খেতে পারি না। এই যতটুকু খাবার নিয়েছি এতটুকুই। আমি কোথাও গেলে খাবার নিয়ে লজ্জা করি না। আমার যতটুকু পেটে ধরবে আমি ততটুকুই খাবো। শুধু খাবারটা একটু মজার হলেই হয়, আর কিছু না। তো আজকে তরকারিটা অনেক মজার হয়েছিল। তো ওইদিকে তাইফা খাচ্ছে, তাসনিম খাচ্ছে, অনেক মুবিন খাচ্ছে, সবাই চুপচাপ খাচ্ছে। সবার ভিতরে একটা নীরবতা, কারোরই মন ভালো নাই চলে যাবো এই কথা চিন্তা করে। তাইফা তো প্রচুর কান্নাকাটি করছে। আর এই যে ভাইকে বলে যাচ্ছে ভাই তুমি চিন্তা করিও না, আমি আবার আসবো, কান্নাকাটি করিও না। ওইগুলা ভাইকে বুঝাচ্ছে, ওইদিকে দেখি নিজেই কান্না করতেছে। ভাইকে বুঝাচ্ছে ভাই কান্না করিও না, ওইদিকে সে নিজেই কান্না করতেছে। এই হচ্ছে অবস্থা। চল নামো নামো। বন্ধ করে আসো, মোবাইল নিয়ে আসো, মোবাইল থাকবে ঘরে। গরমে খুব কালো লাগতেছে আমাকে। সবার কাছে বিদায় নিয়ে বের হয়ে পড়লাম আর কি। চার্জ নাই। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। আমার মেয়েরা সামনে সামনে। বাড়ি যেতে যেমন আনন্দ লাগে, কষ্টও লাগে, তবে যার যায় তার কষ্টটা বেশি লাগে। আমি তো আমার বাসায় যাচ্ছি, এতটা খারাপ লাগতেছে না। আবার অনেকটা কালকে রাতের থেকে টেনশনে পড়ে গেছি, আবার অনেক খারাপ লাগতেছে। 2 বোন একসাথে ছিলাম, সুন্দর একটা সময় কাটাইছি। আর ওর তো ঘরে ছিলাম, ওর ঘর খালি খালি লাগবে, ওর বেশি খারাপ লাগবে। আমি তো যাচ্ছি, আমার একটা জার্নি আছে, প্লাস যাওয়ার পর এতটা খারাপ লাগবে না।
জীবনটা কত অদ্ভুত। এদিক এদিক। একদিন দুই বোন একসাথে ছিলাম, আলাদা হয়ে গেছি, আর মাঝে মধ্যে আবার এক হই ক্ষণিকের জন্য। তারপরে অন্য মানুষের পারমিশন ছাড়া হয়। মেয়েদের জীবনটাই তো এরকম, নিজের বলে কিছুই নাই। আমিও আমার না, বোনও বোনের না, সবই অন্যের উপর নির্ভর। তারপরও মেয়েরা কারোর প্রিয় হতে পারে না। অন্য কারোর প্রিয়জন হওয়া খুবই কষ্টকর একটা বিষয়। হাঁটতে হাঁটতে ব্রেক নিলাম, এখানে ছবি তুললাম। মাশাআল্লাহ, চলো। আপনারা অনেকে বলছিলেন আপু লাগেজটা তো ছোট কেন? ছোট লাগেজটা নারী মানুষ নাই, আমার অনেক বড় লাগেজ আছে। যারা আমার পুরাতন দর্শক তারা জানেন। ওয়াও, পুকুর দেখেন, পুকুরটা সেই সুন্দর। ইন্দি কেন দেবো? আমার বোনের হাজব্যান্ড কিন্তু আসছিল, এসে আমাদেরকে এই গাড়িটা ধরাই দিয়ে গেছে। তো ও আসতে পারে নাই, আসতে চাইছিল, বাট দোকান আছে তো। তো আমি নিষেধ করছি, যেহেতু ফাতেমা আসছে আমার সাথে, আর ওর না আসলেও চলবে, একজন আসলেই হয়। তো প্রথমে ভাবছিলাম বোনের হাজব্যান্ড আসবে, বোনকে আনবো না, বোন আসলে কান্নাকাটি করবে। পরে দেখলাম বোন আসতে অনেক ইচ্ছুক, পরে দুইজনকে না এনে একজনকেই আনলাম। এই হচ্ছে অবস্থা। তোরা যে গেঞ্জিতে আসিলি ওই গেঞ্জিতে উঠি আসছ। আমরা হচ্ছে টিটি করে এখান থেকে চলে আসছি। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সব সময় এরকম ভিড় থাকে। এই দেখেন, একদম এখনো কম দেখতেছি, অন্যান্য সময় আরো বেশি থাকে। তো আমরা যখন আসছিলাম তখন কিন্তু আমাদেরকে এই পারে নামাই দেয় না, আমাদেরকে ওই পারে নামাই দিয়েছিল, আপনারা দেখলে বুঝবেন। তো এখানে তাসলিমা একা একা দাঁড়াই আছে, আমি ভাবলাম কি বাকি জনগণ কোথায়? বাকি জনগণ দেখেন দোকানে সেন্টার ফুড কিনে নিয়ে আসছে, এবার ভাগ করে দিচ্ছে কার কোনটা। আমাকেও একটা দিছে, আমি একটা মুখে দিছিলাম, যেহেতু সুইনগাম ছোট থাকতে খাইতাম আর কি, তো সেই হিসাবে হচ্ছে একটা মুখে দিয়ে দেখলাম কেমন। বাট আমাদের সময়ের চুইনগাম আর এখনকার চুইনগাম একদম বাজে। স্টেশনে ফ্যান বন্ধ, দেখেন কারেন্ট আছে, কিপটা যাহাকে বলে। ওই দেখেন অফিসে ফ্যান চলতেছে।
অফিসে ফ্যান চলতেছে, শুধুমাত্র এই স্টেশনে নাই। এই হচ্ছে অবস্থা। আর এরা শুধু গোল মিটিং করেই যাচ্ছে। স্টেশনের ওই মাথা থেকে এই মাথায় হেঁটে আসছি, তার একটাই কারণ এই টুলটা খালি ছিল। আমরা এখানে এসে দাঁড়াইছি আর টুলটা ব্লক হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। তাসনিম গাড়ি তো এখনো ঢাকায়। হ্যাঁ, একটা তুই খাবি? আমাদের ট্রেন আসে নাই, ট্রেন এখনো ঢাকায়। যে টাইমে ট্রেন থাকার কথা ব্রাহ্মণবাড়িয়া, সেই টাইমে ট্রেন হচ্ছে ঢাকা। তো বসে বসে বোল্ড হচ্ছি, চা নিয়ে নিলাম। আম্মু গরমের ভিতরে আবার গরম গরম রং চা খাচ্ছে। আদা খাচ্ছ? আমাদের ট্রেন ছিল হচ্ছে 4টায়, বাট আমরা ওখানে 3:30টায় গিয়ে পৌঁছাইছি, মানে স্টেশনে। তো 4টা বাজে হচ্ছে ট্রেনের স্টেশন থেকে সংবাদ আসছে, মানে মাইকিং করে বলে দিছে যে এখনো ট্রেন ঢাকা আছে, কমলাপুরে মাত্র ছাড়লো। তো 4টা বাজে থাকার কথা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে, আর 4টা বাজে হচ্ছে তারা ঢাকা থেকে ছাড়ছে। ট্রেন আসতে লেট, এরা এইখানে খেলাঘর বানাই নিছে। কোনটা খালা আর কোনটা মেয়ে কে বলবে? সবগুলো সমান। একটা দূরে যা, একটা দূরে যা, একটা দূরে যা, ক্যামেরা ভালো করে উড়ে না, আর একটা দূরে যা। না এই তো ফেদর মানে মা ইতি তো কথা শুনেন না, তো ওই লাইনে মহানগর আসবে, আমরা যেটা আসছিলাম ওইটা। এটা ট্রেন না, এটা একটা বগিকে আরেক জায়গায় টানি নেয়। সম্ভবত কোনো বগি নেওয়া লাগবে। জানুয়ারি ফেব্রুয়ারি খেলে, সেপ্টেম্বর, আরে সেপ্টেম্বর ইতি, অক্টোবর, ডিসেম্বর। তাসলিম অনেক আউট, অনেক আউট হয়ে গেছে। আন্টি প্ল্যান করছিল আমারে ধরে দিতে। এটা উস্তা দিয়ে এখন করছি জানুয়ারি। আমি তো জিতেই গেছি, আমি তো আউট হয়েই ডিসেম্বর দিব। অনেক হেরে গেছে, অনেক হেরে গেছে। এবার ফাতেমা তাইফা অনেক আউট। এবার এরা খেলবে। মাইফুতা ডিসেম্বর। মুভিন হারিয়ে গেছে। মুভিটার অনেক আউট।
অনেক ফাতেমার ডিসেম্বর দিয়ে দিছে রে, তাইফা জিতে গেছে। শুধু কই রাখো হাত কিসের পাশে? আমি কি দিছি একবারও দিছি? তুমি হাত ধরো, তুমি হাত ধরো। এই সাতচেনি খালি দিছে না। আমি সেকেন্ড হয়েছে, তাইফা সেকেন্ড হয়েছে। আমি সেকেন্ড হয়েছি। জি না, আপনি মহানগর আমরা যেটা আসছিলাম সেইটা, এটা চট্টগ্রাম থেকে ছাড়ছে, ঢাকায় যেয়ে থামবে। আমরা এই ট্রেনটা আসছিলাম এবং আমাদের কই পাশে নামাই দিছিল। ট্রেন কত বড় দেখেন, অনেক বড়, অনেক। আচ্ছা এগুলো মশা নাকি এটা কামান? হ্যাঁ হ্যাঁ, দৌড় হুজুর, হুজুর আসতে, মুরব্বি। কথাটা খুব ভাইরাল হয়েছে না? কি আমি বুঝি না হুজুরদের গুলো কেন ভাইরাল? এ হুজুর ইয়ে তো ব্রাউন ব্যারিয়ার। ও তাহেরি আছে না, তাহেরি, তাহেরির মতো ইয়া আর এক বন্ডা সোনামণি বুঝে না, বুঝে না, আর তেহেরি হয়ে যায়। ট্রেনিয়া কত লম্বা স্থান, ও দেখেন বিশাল বড়। কোন এই সাইডে না, ওই সাইডে নামাই দিলে এই সাইডে আসার জন্য ঝামিলে। এই এই ওই পাশে যাও, এই তাইফা ওই পাশে যাও। মহানগর প্রভাতী যেটা আসছিল ওইটা ছেড়ে দিছে। কত ট্রেন আন্তনগর, কত ট্রেন আসে যায়, আমাদেরটা আসেও না যায়ও না। কিভাবে ট্রেন স্লোর উপরে চালু হয়ে যাবে সেটাই আমি দেখাচ্ছি। প্লেন ওই রকম করে, প্রথমে স্লো থাকে, স্লো স্টার্ট হইতে হইতে এমন জোরে টান দেয়, ওই ট্রেনটাও সেরকম। প্লেন আর ট্রেন দুইটা চলার ধরন একই রকম, স্পিড বাড়ি গেছে, আরও বাড়বে, আরও বাড়বে। ছেলেদের কোনো নো প্রবলেম, ওই ছাদে উড়ি যায়, শুই যাবে, বসে যাবে, ছাদে যাবে, কোনো সমস্যা নেই। আমাদের জার্নিটা খুব কষ্টের হতে যাচ্ছে সেটা বোঝা গেছে। কারণ তোমরা এখানে বসে থেকে তোমাদের কষ্ট দ্বিগুণ বেড়ে যাবে। আর চট্টলায় যাই নাই আমি। কান্নাকাটির পর্ব চলতেছে, সবাই কান্না করতেছে। মাস্ক দিয়ে কি আর চোখের পানি ঢাকা যায়? যায় না। তো এক পর্ব কান্না হয়ে গেছে, দ্বিতীয় পর্ব কান্নাকাটি আবার হবে। এখনকার অনেক মানুষকে দেখি বাপের বাড়ি থেকে আসার সময় কাঁদে না, বাট আমাদের মনটা আল্লাহ এত নরম বানাইছে কেন জানি না। আচ্ছা যাও বসো। আচ্ছা আচ্ছা রাখো রাখো রাখো। ফাতেমা একজন আর একজনকে বলতেছে কান্না করিও না, বাট সে নিজেই কান্না করতেছে। এই হচ্ছে অবস্থা। এই জায়গাটা খুবই কষ্টের। ট্রেনটা টান দিল, আর কবে দেখা হবে জানি না। তাইফার কান্না কিছুতেই থামতেছে না, অনেক কিছু দিয়ে কান্না থামানোর চেষ্টা করছি,
তো সে কান্না করেই যাচ্ছে, এটা দেখাচ্ছি ওটা দেখাচ্ছি, এ কথা বলতেছি ও কথা বলতেছি, বাট সে শুনবে না। আপনারা অনেকে বলেন তাইফা অনেক শক্ত, বাট দেখেন তাইফা অনেক নরম মনের মানুষ। খুব কান্না করতেছিল, খুব, যেটা আমি ক্যামেরায় দেখাই নাই। আমাদের ট্রেন হচ্ছে আখাউড়া চলে আসছে। নাস্তার অর্ডার দিলাম, তো আমাদের নাস্তা চলে আসছে। এই বক্সটা ছিল হচ্ছে 150 টাকা, তাই না তাসনিম? 150 টাকার ভিতরে কি কি আছে দেখেন। এটা প্যাকেটটা ফেলো না, প্যাকেটটা ভাইয়ের কাছে রাখো, এখানে রাখো। আচ্ছা খাও, কে কোনটা খাবা? খাও, খাবা না? বলো মা, খাবা না? তাসলিম ওটা নাও, তুমি খাও আর বোনকে খাইয়ে দাও। ওটা মেলো না, ওটা মেলো না। আচ্ছা এটা খাও, তাই তোমাদের এটা পছন্দ মা? হুম, খাও না? রাশের তুলো 30 টাকা, এক সেট বই 100 টাকা। বই লাগবে কারো? বই সেট বই 100 টাকা। আগে দেখবেন পরে নিবেন, সেট বই 100 টাকা। আগে তুমি দিয়ে দেখাও। তাইফা খাও না, ধরো। তাইফা রুটি খাও না। চা কফি, চা কফি। খাও মা। বইয়ে থাকতো 12টা বাজে যায়। তাইফাকে শান্ত করার জন্য মোবাইল দিয়ে দিলাম, বললাম যে ভিডিও দেখো, দেখো ভালো লাগবে। তাছাড়া চাইলে তুমি কথাও বলতে পারো আন্টির সাথে। তো সে কিছুক্ষণ ভিডিও দেখছে, তারপরে হচ্ছে তার আন্টির সাথে কথা বলছে।
আর আমি হচ্ছে একটা শসা অর্ডার দিলাম। শসাগুলো অনেক নরম ছিল, একদম কচি ছিল। তো আমি জার্নি করার সময় চেষ্টা করি বেশিরভাগ সময় ফল খাওয়ার জন্য। সেটা যে ফলই হোক, বাসায় থেকেও চেষ্টা করি ফল খাওয়ার জন্য। তো ফলটা আমার কাছে ভালো লাগে। সাথে হচ্ছে একটা আমড়া অর্ডার দিলাম। তো আমার কাছে হচ্ছে বড় নোট ছিল। আর আমি শুধু শসাই কিনতে চাইছিলাম। দোকানদার বলতেছে, "আপু ৳১০ র জন্য এত বড় নোট ভাঙানো যাবে না। আপনার যেকোনো ২ টা জিনিস কিনতে হবে।" তো তাসনিমকে বলছিলাম, "তাসনিম তুমি কি খাবা?" তাসনিম বলতেছে, "না খাবে না।" তাইফা বলতেছে সেও খাবে না। আর তাইফা হচ্ছে আন্টিকে ভিডিও কল দিছে, দিয়ে কথা বলতেছে। আমরা হচ্ছে কুমিল্লা আসছি। মোটামুটি অনেক কিছুই খেলাম, বাট চা না খেলে আমার কাছে শান্তি লাগে না, একটা অভ্যাস হয়ে গেছে। তো চা খাওয়ার ইচ্ছা ছিল না, দোকানদার বলতেছিল, "আপু চা খাবেন, চা খাবেন?" আমি বললাম যে, "আপনারা তো চায়ে দুধ দেন না, পাতা দেন না, তো চা খেয়ে তৃপ্তি হয় না।" পরে বলল যে, "স্পেশালভাবে বানিয়ে দিব, খান, ভালো লাগবে।" তারপরে নিলাম, মোটামুটি ভালো ছিল চাটা। এই ফার্স্ট ট্রেনে এত ভালো চা খেলাম। তো এই যে আমরা পৌঁছায় গেছি, ফেনী স্টেশনে আছি এখন। আপনাদের ভাইয়া এসে আমাদের জন্য ওয়েট করতেছিল। সে আমাদেরকে আগে বলে নাই যে সে আসবে। তো আমরা নেমেই দেখি সে আছে। তো চলুন যাওয়া যাক। আমাদের ফেনী স্টেশন এখন আমরা পৌঁছাইছিলাম 8:30 বাজে। ট্রেন 1.5 ঘন্টা লেট করে আসছে। তারপরও বলবো যে ট্রেন অনেক ভালো চালাইছে। টোটাল ৩ ঘন্টার ভিতরে আমরা ফেনী পৌঁছায় গেছি। ১ মিনিট বেশি বা কম লাগে নাই। অনেক দ্রুত চালাইছে। জার্নিটা এত খারাপ হয় নাই, ভালোই হইছে। জাস্ট স্টেশনে আমরা বসেছিলাম। এটাই আমাদের কাছে কষ্ট লাগছে। প্রায় ১.৫ ঘন্টার মতো বসেছিলাম। তো একটা সময় কিন্তু আমরা ৪ জনে এক হুন্ডায় যাইতাম। ১ম এ আপনাদের ভাইয়া আর আমি, তারপরে তাসনিমা, আমি আপনাদের ভাইয়া, তারপরে তাইফা, আমি আপনাদের ভাইয়া। এখন তাসনিম আর আমি এত মুটু হয়ে গেছি যে আমাদেরকে হুন্ডায় ধরে না। আমরা রিক্সায় যাচ্ছি আর লাগেজ আপনাদের ভাইয়ের হুন্ডায় দিয়ে দিছি। তাইফাও তার সাথে যাচ্ছে। আর আমরা মা-মেয়ে ২ জন হচ্ছে রিক্সায় যাচ্ছি। তাসনিম আমাকে বলতেছে, "আম্মু দেখো আমাকে কি কালো লাগতেছে। মুখের ভিতরে এত পরিমাণ ধুলা জমছে।" তাসনিম তো জানালার পাশে বসছিল, এজন্য ধুলাটা বেশি জমছে। আমাকে বলতেছে, "তুমি দেখো তোমার মুখেও ধুলা জমবে।" আমি বলছি, "না আমারটা ধুলা জমে নাই। আমি দেখছি টিস্যু দিয়ে চাপ দিয়ে, চাপ দিয়ে।" তো এই হচ্ছে অবস্থা। কি বলবো, নিজের শহরে ঢুকেই আলাদা শান্তি। ফেনী শহর অনেক ঠান্ডা, বাতাস অনেক মিষ্টি। গায়ে লাগার সাথে, সাথে মনে হচ্ছে কি শান্তি! কেন কোথায় গেছিলাম? গেছিলাম তো বোনের টানে, বাট এত গরম কি বলবো? হাঁটতেও কষ্ট হইছে, এরকম একটা ব্যাপার। আর ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট এত ভাঙা বলার মতো না। আর এখন এই যে রাস্তার হাওয়াটা গায়ে লাগতেছে, মনে হচ্ছে সেই শান্তি। নিজের দেশ, নিজের শহরের মতো শান্তি আসলে কোথাও নাই। তো আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী ভিডিও